আসসালামু আলাইকুম। বিভিন্ন পরীক্ষায় আপনারা জানেন যে দেশি এবং বিদেশি বিভিন্ন শব্দ আসে, সেরকম শব্দগুলো যেগুলো বিগত বছরে এসেছে এবং সাজেশনমূলক যেগুলো আসতে পারে, এরকম প্রায় 200-র অধিক শব্দ নিয়ে আজকে আমাদের আয়োজনে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগত। বাক্যের মৌলিক উপাদান কোনটি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কোনো শব্দকে বিশ্লেষণ করা যায় না, মূলত মৌলিক শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ অভিন্ন, মানে একই রকম, তাকে বলা হয় যৌগিক শব্দ। সাংবাদিক এই শব্দটি মূলত একটি যৌগিক শব্দ। সন্দেশ অর্থগত দিক হতে যে শ্রেণীর শব্দ, সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। অর্থ বিচারে তরঙ্গন, তরঙ্গন মূলত হচ্ছে যুগরূঢ় শব্দ। উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে মূলত 5 ভাগে বা 5টি শ্রেণীতে ভাগ করা যায়। বাংলা ভাষার শব্দ সম্ভারে দেশি শব্দের ব্যবহার শতকরা মাত্র 2%। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি ভাষা থেকে। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত, তাদেরকে বলা হয় তৎসম শব্দ। বাংলা ভাষার অর্ধতৎসম শব্দগুলো এসেছে মূলত সংস্কৃত শব্দ থেকে বা সংস্কৃত ভাষা থেকে। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে বলা হয় দেশি শব্দ। কুড়ি, কুড়ি হচ্ছে একটি দেশি শব্দ। খিস্তি খেউর, খিস্তি খেউর মূলত একটি বাংলা শব্দ। আদালত শব্দটি যে ভাষা থেকে এসেছে? আদালত শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। বারবারই আসা এই প্রশ্নটি, চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দের সাথে মিলে হয়েছে? চৌহদ্দি মূলত একটি মিশ্র শব্দ, আর এই মিশ্র শব্দটি হয়েছে ফার্সি এবং আরবির সমন্বয়ে। বে টাইম, বে টাইম একটি মিশ্র শব্দ। প্রথমে দেখেন বে আছে, পরে আছে টাইম। তাহলে বে হচ্ছে মূলত একটি ফার্সি উপসর্গ এবং টাইম একটি ইংরেজি শব্দ। তাহলে ফার্সি এবং ইংরেজি শব্দের সংমিশ্রণে বে টাইম শব্দটি হয়েছে, যেটি একটি মিশ্র শব্দ। হাট বাজার, হাট বাজার কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত? হাট হচ্ছে বাংলা শব্দ এবং বাজার হচ্ছে ফার্সি শব্দ। তাহলে হাট বাজার একটি মিশ্র শব্দ। শাকসবজি শব্দ দুটি হচ্ছে, শাক হচ্ছে তৎসম শব্দ আর সবজি হচ্ছে ফরাসি শব্দ। তাহলে তৎসম প্লাস ফরাসি মিলে শাকসবজি শব্দটি হয়েছে, যেটি একটি মিশ্র শব্দ। খ্রিস্টাব্দ এটি নিজেও একটি মিশ্র শব্দ। খ্রিস্টাব্দ হচ্ছে মিশ্র শব্দ। যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন তারা হয়তোবা বলতে পারবেন এই শব্দগুলো কতটা ইম্পর্টেন্ট। যেমন বাবা শব্দটা কিন্তু বারবারই বিভিন্ন পরীক্ষায় আসছে। যেমন বাবা শব্দটি হচ্ছে তুর্কি ভাষা থেকে এসেছে। তুর্কি ভাষা থেকে আগত আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, একটু দেখে নিন। যেমন উর্দু, এটি একটি তুর্কি শব্দ। কাচি, চাকু, চাকর, চাকু এবং চাকর, তারপর হচ্ছে তোপ। তাছাড়া দেখেন দারোগা একটি তুর্কি শব্দ। কোরমা এবং উজবুক এগুলো একদমই কমন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। কিন্তু বাবা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি একটি তুর্কি ভাষার শব্দ। নিচের কোনটি মৌলিক শব্দ? আমরা জানি যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেটি হচ্ছে মৌলিক শব্দ। তাহলে গোলাপও একটি মৌলিক শব্দ। অন্যান্য যে মৌলিক শব্দগুলো আছে একটু খেয়াল করে একটু মনে রাখার চেষ্টা করবেন। যেমন দেখেন মা, পা,
যেগুলো ভাঙা যায় না। তারপর হচ্ছে গোলাপ, নাক, লাল, তিল, এগুলো হচ্ছে আপনার মৌলিক শব্দ। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল হচ্ছে গুজরাটি শব্দ। আর এই গুজরাটি শব্দ আরো কিছু আছে, যেমন হরতাল এবং খদ্দর। খদ্দর, হরতাল এগুলো হচ্ছে গুজরাটি শব্দ। সাধু রীতির শব্দ কোনটি? গ্রহ। এখানে গ্রহ হচ্ছে সাধু রীতির শব্দ। আর অন্যান্য যেই শব্দগুলো আছে, যেমন দেখেন কেতাব, কলেজ, এগুলো হচ্ছে বিদেশি শব্দ। গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ব্যাকরণ শব্দটি কোন প্রকারের? ব্যাকরণ শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ। অন্যদিকে গোলাপ হচ্ছে একটি মৌলিক শব্দ। আমরা একটু আগেও পড়েছিলাম যে গোলাপ, নাক, লাল, তিল, মা, পা, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। বাবুর্চি কোন ভাষার শব্দ? বাবুর্চি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। তারপরে ব্যাকরণ শব্দটি মূলত কোন প্রকারের? ব্যাকরণ শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ। বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে? এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকেও এসেছে। যেমন চা এবং চিনি, চা, চিনি এই দুটো শব্দই হচ্ছে চীনা ভাষার শব্দ। খদ্দর শব্দ বাংলা ভাষায় এসেছে গুজরাটি শব্দ থেকে। খদ্দর, খদ্দর আমরা জানি গুজরাটি শব্দ হচ্ছে হরতাল এবং খদ্দর। চাঁদ, চাঁদ মূলত কোন শ্রেণীর শব্দ? চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। আর চন্দ্র হচ্ছে তৎসম শব্দ। বাংলা ভাষার চশমা শব্দটি, চশমা শব্দটি মূলত হচ্ছে একটি ফার্সি শব্দ। নিচের কোনটি একটি মৌলিক শব্দ? এটা আমরা আগেও পড়েছি। নিচের কোনটি একটি যৌগিক শব্দ? গায়ক। গায়ক হচ্ছে একটি যৌগিক শব্দ, কারণ এটাকে ভাঙা যায়, বই যুগ অ, গায়ক। বাবা, দাদা এই শব্দ দুটি তুর্কি শব্দ। আমরা জানি বাবা তুর্কি শব্দ, এখানে কিন্তু দাদাও তুর্কি শব্দ। কোনটি ফার্সি ভাষা থেকে আগত? ফার্সি ভাষা থেকে আগত হচ্ছে দারোগা। এখানে আসলে এটা দারোগা শব্দটি ফার্সি ভাষা থেকে আগত নয়, দারোগা হচ্ছে মূলত তুর্কি ভাষা থেকে আগত। তাহলে এখানে হবে তুর্কি। ইস্কাপন, ইস্কাপন মূলত হচ্ছে উলন্দাজ শব্দ। ইস্কাপন উলন্দাজ শব্দ। নিচের কোনটি একটি আরবি উপসর্গ? আরবি উপসর্গ হচ্ছে আম। যেমন আম জনতা, এটি হচ্ছে আরবি উপসর্গ। তেজারত, তেজারত শব্দটি আরবি শব্দ। নিচের কোনটি যুগ্রর শব্দ? দেখেন পঙ্কজ একটি যুগ্রর শব্দ। গেরাম, গেরাম হচ্ছে অর্ধ তৎসম শব্দ। কৃষ্ণ এই শব্দটির অর্ধ তৎসম শব্দ হচ্ছে কেষ্ট। কৃষ্ণ থেকে কেষ্ট, যেটি অর্ধ তৎসম। চীনা শব্দ হচ্ছে চা এবং চিনি। সিডর, সিডর শব্দের অর্থ আমরা জানি হচ্ছে চোখ, যেটি একটি সিংহলী শব্দ। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ, আর এটি হচ্ছে একটি সিংহলী শব্দ। দাওয়াত শব্দটি কোন ভাষা থেকে আগত? দাওয়াত শব্দটি আরবি ভাষা থেকে আগত। সবুজ কোন ভাষার শব্দ? সবুজ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। সবুজ ফার্সি ভাষার শব্দ। তারপরে দেখেন যে এই শব্দটি ছ্যামরা, ছ্যামরা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। কোনটি তুলনা জ্ঞাপক শব্দ? তুলনা জ্ঞাপক শব্দ হচ্ছে প্রামাণ্য। কাচি কোন ধরনের শব্দ? কাচি হচ্ছে তুর্কি শব্দ। আমরা বলেছিলাম কিছু তুর্কি শব্দ, উর্দু, কাচি। কেরানি এই শব্দটি, কেরানি শব্দটি মূলত হচ্ছে পর্তুগিজ শব্দ থেকে এসেছে। কেরানি শব্দটি হচ্ছে পর্তুগিজ। আর পর্তুগিজ আরো বেশ কিছু কমন শব্দ আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। যেমন দেখেন এখানে ইংরেজ, ইংরেজ শব্দটিও কিন্তু পর্তুগিজ শব্দ।
যিশু, এটি হচ্ছে পর্তুগিজ শব্দ। পাদ্রি, আলপিন, পাউরুটি, সাবান, এগুলো হচ্ছে কমন পর্তুগিজ শব্দ। খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো, যেমন হচ্ছে তোয়ালে, পেয়ারা, পেঁপে, আতা, তামাক, বোতাম, আলমারি, পেরেক, আলকাত্রা, মার্কা, তারপর হচ্ছে জানালা। এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা পর্তুগিজ শব্দ। তারপরে দেখেন আরবি কিছু শব্দ, যেমন ইসলাম, তসবি, উকিল, শহীদ, এগুলো হচ্ছে আরবি ভাষা থেকে আগত বিদেশি শব্দ। আমরা একটু আগেও দেখেছি যে আলপিন, আলমারি, পাউরুটি, চাবি, এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। নিচের কোনটি হিন্দি শব্দ? হিন্দি শব্দ হচ্ছে ফুকা। দারোগা, দেখেন এখানে দারোগা, দারোগা হচ্ছে তুর্কি শব্দ। ডেঙ্গু, এই ডেঙ্গু শব্দটি এসেছে স্পেনীয় ভাষা থেকে। ডেঙ্গু শব্দটি এসেছে স্পেনীয় ভাষা থেকে। চর্মকার কি ধরনের শব্দ? চর্মকার, এটি হচ্ছে সংস্কৃত শব্দ। বৌদ্ধ ভিক্ষু শব্দটির বার্মিজ অথবা বর্মী রূপ কোনটি? বৌদ্ধ ভিক্ষু হচ্ছে ফুঙ্গি। বৌদ্ধ ভিক্ষুকে বলা হয় বার্মিজ বা মিয়ানমারের ভাষায় বলা হয় ফুঙ্গি। কোনটি বর্মী বা মিয়ানমারের ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? এটি হচ্ছে লুঙ্গি। লুঙ্গি, ফুঙ্গি, এগুলো হচ্ছে মিয়ানমারের ভাষা থেকে এসেছে। কোনটি তৎসম শব্দ? চন্দন, চন্দন হচ্ছে তৎসম শব্দ। তারপরে দেখেন হরতাল, হরতাল হচ্ছে গুজরাটি শব্দ। আনারস এবং চাবি, এগুলো এসেছে পর্তুগিজ ভাষা থেকে। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। উজবুক, উজবুক এই শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। উজবুক, দারোগা, কোরমা, এগুলো হচ্ছে তুর্কি ভাষার শব্দ। হ্যাড, মৌলভী, হ্যাড, দেখেন হ্যাড হচ্ছে ইংরেজি একটি শব্দ, আর মৌলভী হচ্ছে ফার্সি শব্দ। দুটি মিলে হচ্ছে একটি মিশ্র শব্দ, যেটা ইংরেজি এবং ফার্সির সমন্বয়ে হয়েছে। নিচের কোনটি তৎসম শব্দ নয়? চামার, আমরা পড়েছি যে চর্মকার হচ্ছে সংস্কৃত শব্দ। সংস্কৃত আর তৎসম একই জিনিস, তাহলে চামার কিন্তু এখানে তৎসম শব্দ নয়, এটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আল্লাহ, আল্লাহ হচ্ছে আরবি শব্দ। যুগ্রুর শব্দের উদাহরণ কোনটি? যুগ্রুর শব্দের উদাহরণ হচ্ছে জলদ। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি। মূলত যে সকল শব্দ বাংলা ভাষায় মূল সংস্কৃত শব্দ রূপে অবিকৃত নেই, অথচ পূর্ণ তদ্ভব রূপও প্রাপ্ত হয়নি, লোকের মুখে মুখে শৃঙ্খলাহীনভাবে ভেঙে উচ্চারিত হয়, সেগুলোই হচ্ছে তৎসম শব্দ, যেগুলো সংস্কৃত থেকে একটু পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। রিকশা, রিকশা মূলত একটি জাপানি শব্দ। বন্দুক, বারুদ, বন্দুক এবং বারুদ এই দুটি শব্দই হচ্ছে তুর্কি শব্দ। তুর্কি শব্দ বারবারই আমাদের সামনে আসছে, দেখেন বাবা, দারোগা, কুলি, কুলি, লাশ, এগুলো একটু নতুন এসেছে এখানে। বাবুর্চি, সুলতান, মুচলেকা, এগুলো হচ্ছে আপনার তুর্কি শব্দ। আমি আবারও একবার পড়ছি, কারণ এই শব্দগুলো মনে রাখার একটাই উপায় বারবার পড়া। বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি, সুলতান, চাকর, মুচলেকা, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। মিতালি, মিতালি কোন প্রকৃতির শব্দ? মিতালি হচ্ছে একটি যৌগিক শব্দ, আর যৌগিক শব্দ আপনারা যেভাবে চিনবেন সেটা হচ্ছে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলা হয়। রুরো বা রুড়ি শব্দ যেটা হচ্ছে ব্যবহারিক অর্থটা আলাদা হয়ে থাকে, কিন্তু ব্যুৎপত্তিগত। আর অন্যদিকে যুগ্রুর শব্দ হচ্ছে সমাস নিষ্পন্ন যে সকল শব্দের
ভূ উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা, মানে সম্পূর্ণই আলাদা, তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। এই চারটা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ যেগুলো খুবই কমন সেগুলো শুধুমাত্র একটু জেনে নিব, কারণ আপনার শব্দ শিখতে হলে যেহেতু এগুলো ভোকাবুলারি, এগুলো অন্তত একটু বেশি বেশি করে বারবার পড়তে হবে, আদারওয়াইজ আপনার মনে থাকবে না। প্রথমে আমরা দেখছি তৎসম কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। যেমন দেখেন, সূর্য, নক্ষত্র, পাত্র। সূর্য, নক্ষত্র, পাত্র, ববন। চন্দ্র, চাঁদ হলে কিন্তু আবার সেটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে চাঁদ হয়ে গেলে কিন্তু তদ্ভব শব্দ হয়ে যাবে। মনুষ্য, চন্দ্র, মনুষ্য, হস্ত, হস্ত থেকে আবার হাত, সেটা আবার তদ্ভব হয়ে যাবে। তারপরে দেখেন বৃক্ষ, ভ্রাতা, বগ্নি, ধর্ম, পুষ্প, পিতা, মাতা, তারপর হচ্ছে কর্মকার, চর্মকার। এখান থেকে আমরা আবারও কিছু গুরুত্বপূর্ণ শব্দ সিলেক্ট করছি, যেমন সূর্য, নক্ষত্র, ববন, চন্দ্র, তারপর হচ্ছে ধর্ম, একটি তৎসম শব্দ। তাছাড়া আছে পিতা মাতা, এগুলো হচ্ছে তৎসম শব্দ। চর্মকার হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ থেকে যখন আপনার অল্প একটু পরিবর্তন হয়ে মানে আসে, তখন হচ্ছে সেটা অর্ধ তৎসম শব্দ। যেমন ছেরাদ্দ, ছেরাদ্দ, গিন্নি, জোছনা, বোস্টম, কুচ্ছি। আবারও আমি অর্ধ তৎসম শব্দগুলো করছি, খুবই কম আছে, দেখেন 5টা শব্দই আছে। ছেরাদ্দ, গিন্নি, জোছনা, বোস্টম, কুচ্ছি। তদ্ভব শব্দ দেখেন, তদ্ভব শব্দ হচ্ছে এখানে চর্মকার থেকে হয়েছে চামার, তারপর হচ্ছে আপনার পা, ঘি, মা, হাত, মানে হস্ত থেকে হাত, চন্দ্র থেকে চাঁদ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। দেশি শব্দ খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই মানে কমন জিনিসগুলোই বারবার আসে। যেমন টোপর, ডাব, কুলা, গঞ্জ, গ্রামগঞ্জ আমরা বলে থাকি, চুঙ্গা, তারপর হচ্ছে ডাগর, ডাগর ডাগর চোখ, ডিঙা, ডিঙা নৌকা, ঢেকি, ঢেকি ছাটা চাল, টোপর মাথায় দেয়, ডাব, কুলা, গঞ্জ, চোঙ্গা, ডাগর, ডিঙা, ঢেকি, এগুলো হচ্ছে দেশি শব্দ। এখন আপনার মোস্ট চ্যালেঞ্জিং যে পার্টটা, সেটা হচ্ছে আপনার বিদেশি শব্দ। বিদেশি শব্দের আবার বিভিন্ন দেশি শব্দ আছে, যেমন আরবি, ফার্সি, ফরাসি, যাই বলেন, আপনার পর্তুগিজ, ওলন্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, মায়ানমার, জাপানি, মেক্সিকো, আরো অনেক দেশের অনেক শব্দ কিন্তু বাংলা ভাষায় এসেছে। আমরা দেখেছি যে বাংলা ভাষার দেশি শব্দ মাত্র 2%, তাহলে 98% হচ্ছে বিদেশি শব্দ। আর বিদেশি শব্দগুলোকে আমরা এমনভাবেই ধারণ করেছি যেগুলো আমাদের কাছে এখন দেশি শব্দ মনে হয়। আচ্ছা, প্রথমে আমরা দেখব আরবি শব্দ। তুফান, তুফান একটি আরবি শব্দ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই শব্দটি এসেছে। তুফান, মর্শিয়া, আমরা মর্শিয়া সাহিত্য বলে থাকি, এটি হচ্ছে আরবি শব্দ। আল্লাহ, হালাল, হারাম, এগুলো হচ্ছে আরবি শব্দ। এখন দেখেন, খুব পরিচিত, আমাদের কাছে মনে হয় আরবি, কিন্তু আসলে আরবি নয়, সেগুলো হচ্ছে ফার্সি শব্দ। তার মাঝে একটি শব্দ হচ্ছে খোদা, আল্লাহ, খোদা, এরকম আমরা বলে থাকি। আল্লাহ হচ্ছে আরবি, খোদা হচ্ছে ফার্সি। তাছাড়া হচ্ছে নামাজ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আর সালাত হচ্ছে আরবি শব্দ। তারিখ, এটি ফার্সি শব্দ। দুজক, এটি ফার্সি শব্দ। রোজা, রোজা হচ্ছে ফার্সি শব্দ, আর এর আরবি শব্দ হচ্ছে সাউম। তারপর হচ্ছে চশমা, এটি ফার্সি শব্দ। পর্তুগিজ শব্দ আমরা অনেকেই কিন্তু পড়তে পড়তে এগুলো আসলে পর্তুগিজ শব্দগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে প্রায় বলা যায়। যেমন পর্তুগিজ শব্দ হচ্ছে আনারস, আলকাত্রা, ইংরেজ, তারপর হচ্ছে যিশু, পাদ্রি,
আলপিন, পাউরুটি। এই আলপিন শব্দটা কিন্তু বারবারই বিভিন্ন পরীক্ষায় এসেছে। সাবান, মার্কা, তোয়ালে, পেয়ারা, পেঁপে, আতা, এগুলো দেখেন ফলের নাম। এখানে অনেকগুলোই ফলের নাম আছে। তারপর হচ্ছে তামাক, বোতাম, আলমারি, পেরেক, জানালা। আলপিন, পেরেক একই শ্রেণীর শব্দ কিন্তু এগুলো। তারপর হচ্ছে জানালা, এগুলো হচ্ছে আপনার পর্তুগিজ শব্দ। এবং ফার্সি এবং ফরাসির মাঝে অনেকেই হচ্ছে আপনার একটু কনফিউজড হয়ে যান। ফরাসি শব্দটা পুরোই হচ্ছে আলাদা। ফরাসি শব্দ এখানে দেখেন কোনগুলো আছে: কার্তুজ, কুপন, ডিপো, ক্যাফে, রেস্তোরাঁ, প্রোগ্রাম। প্রোগ্রাম প্রোগ্রাম কিন্তু একটি ইংরেজি শব্দ, কিন্তু এখানে এটা নিয়ে আমারও কনফিউশন আছে। আমি আপনাদেরকে প্রথম কমেন্টসে এটা সম্পর্কে জানিয়ে দিব। ওলন্দাজ, ওলন্দাজ যে শব্দগুলো সবচেয়ে কমন সেগুলো হচ্ছে রুইতন, হরতন। ইস্কাপন, ইস্কাপন, রুইতন, হরতন। রুইতন, হরতন এগুলো কিন্তু আপনার তাস খেলার মধ্যে অনেক বেশি যায়, যেগুলো ওলন্দাজ শব্দ। গুজরাটি দুটি শব্দ আছে, আমরা সেই 9-10 বই থেকেও পড়ে আসছি, যে বইটি লিখেছেন মনির চৌধুরী আর মোফাজ্জল হায়দার চৌধুরী। যে নবম দশম শ্রেণীর যেই বাংলা ব্যাকরণের বইটা, তার মধ্যেও আমরা পড়েছি এটা। গুজরাটি শব্দ হচ্ছে খদ্দর এবং হরতাল। পাঞ্জাবি শব্দ হচ্ছে চাহিদা, শিখো। তুর্কি শব্দ হচ্ছে চাকর, চাকু, তোপ, দারোগা, বাবুর্চি, কাচি, বাবা, দাদা, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। চীনা শব্দ হচ্ছে চা এবং চিনি। মায়ানমার বা বার্মার শব্দ হচ্ছে ফুঙ্গি, লুঙ্গি, লুঙ্গি, ফুঙ্গি। জাপানি শব্দ হচ্ছে রিক্সা, হারিকেন, হারিকিরি, হাসনাহেনা। রিক্সা, হারিকেন, হারিকিরি, হাসনাহেনা। মেক্সিকো শব্দ হচ্ছে চকলেট। তাছাড়া দেখেন এখানে কিন্তু আরো বেশ কিছু শব্দ আছে। হিন্দি শব্দ, পানি আমরা অহরহই কিন্তু ইউজ করতেছি, কিন্তু পানি হচ্ছে একটি হিন্দি শব্দ। ফালতু, এই কথা এখন আমাদের কমন ডায়লগ হয়ে গেছে। ফালতু, ফালতু হচ্ছে হিন্দি শব্দ। তাছাড়া দেখেন এখানে বলা হচ্ছে দাদা, দাদা হিন্দি শব্দ। এই কনফিউশনটা আমরা প্রথম কমেন্টসে দূর করে দিব। তাহলে এখান থেকে আমরা দুইটা শব্দ শিখবো, সেটা হচ্ছে পানি এবং ফালতু, এগুলো হচ্ছে হিন্দি শব্দ। জার্মান শব্দ হচ্ছে কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন হচ্ছে জার্মান শব্দ। গ্রিক শব্দ আছে দেখেন দাম, কোন, দাম। ইতালিয়ান শব্দ হচ্ছে সনেট আর সিংহলি। সিডর হচ্ছে সিংহলি শব্দ, এবং বেরিবেরি একটি রোগের নাম, আমরা জানি যে এটি একটি সিংহলি শব্দ। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ, আর বেরিবেরি হচ্ছে একটি রোগ। কিছু মিশ্র শব্দ আছে এখানে দেখেন। মিশ্র শব্দ, মিশ্র শব্দ আমরা আগেও কয়েকটা দেখেছি। চৌহদ্দি মিশ্র শব্দ, বেটাইম মিশ্র শব্দ, খ্রিস্টাব্দ, হাট বাজার, পকেট মার, এগুলো হচ্ছে মিশ্র শব্দ। আসলে বাংলা, ইংরেজি, বিদেশি যে শব্দই বলেন না কারণ, যেগুলো এগুলো হচ্ছে ভোকাবুলারি। আর ভোকাবুলারি শিখার একটাই টেকনিক, সেটা হচ্ছে বারবার পড়া। বারবার পড়া ছাড়া ভোকাবুলারি মুখস্থ করা সম্ভব নয়। আরেকটা টেকনিক হতে পারে আপনি সেটা খাতায় লিখতে পারেন। আর প্রতিদিন পুরো জিনিস যে আপনি একবারে মুখস্থ করে ফেলতে পারবেন তা না। আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা উপকারী আপনার জন্য, তাহলে ভিডিওটি বারবার দেখতে পারেন, তাহলে আপনার ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, যেগুলো পরীক্ষার মধ্যে হয়তো আর কনফিউশন থাকবে না। আর যত কম পড়বেন পরীক্ষার মাঝে, তত কনফিউশন এরাইজ হবে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য।